Hello, friends. Welcome back to our MCQ session based on 2016 West Bengal SSC question paper on physics. ওকে, সো আজকে আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে আহ, এখানে বলছে অ্যাকর্ডিং টু বোরস পস্টুলেট when electrons move in a stationary orbit which which of the following quantities takes discrete values। তোমাদের যদি মনে থাকে বোরের অ্যাটমিক স্ট্রাকচার, তো বোর বেসিক্যালি রাদারফোর্ড স্ট্রাকচারটাকে কারেকশন করেছিল। রাদারফোর্ডের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন সবসময় নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে, এবং যদি এরকম করে ঘুরতে থাকে তাহলে হচ্ছে ইলেকট্রন থেকে একটা নিরবিচ্ছিন্ন অর্থাৎ কন্টিনিউয়াস লাইট এমিট হতে থাকবে আর কি। তো কিন্তু এক্সপেরিমেন্টে যখন দেখা যায় তখন কিন্তু এরকম কন্টিনিউয়াস লাইট এমিট হয় না। হ্যাঁ, এবং সেটা হচ্ছে একটা ডিসক্রিট লাইট এমিট হয়, মানে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির বা ওয়েভ লেন্থের একটা করে লাইট এমিট হয়। তো কখনো নিরবিচ্ছিন্ন নয়, নিরবিচ্ছিন্ন মানে সব ধরনের ফ্রিকোয়েন্সি পাওয়া সম্ভব নো, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির লাইট নির্গত হতে থাকে সব সময়, এবং সেই অ্যামাউন্টটা সবসময় ডিসক্রিট হয় অ্যাকচুয়ালি। এবং শুধু তাই নয়, যদি ইলেকট্রন এরকম করে নিরবিচ্ছিন্ন নিউক্লিয়াস চারিদিকে এরকম করে ঘুরতে থাকে এবং নিরবিচ্ছিন্নভাবে এরকম এনার্জি নিঃসৃত করতে থাকে, তাহলে ইলেকট্রনের শক্তি একসময় কমতে 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 ইলেকট্রনটা এসে হচ্ছে নিউক্লিয়াসের উপর পড়ে যাবে, অর্থাৎ অ্যাটমিক স্ট্রাকচারটা স্টেবল থাকার কথা নয়, কিন্তু সেটা তো হয় না। তো বোর তখন দেখলো যে পুরো স্টোরিটাকে, এই পুরো গল্পটাকে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টালি ভ্যালিডিটি দেওয়া যায় যদি ধরা যায় যে ইলেকট্রন যখন ঘুরছে, যে কক্ষপথে ঘুরছে, একটা নির্দিষ্ট কক্ষপথে যখন ঘুরছে, সেই কক্ষপথে হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ যদি কোয়ান্টাইজড হয় বা ডিসকোয়ান্টাইজড হয়, অর্থাৎ যখন কোনো একটা কক্ষপথে ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে কোয়ান্টাইজড। তো যদি এই প্রশ্নের উত্তর, সো বেসিক্যালি হচ্ছে কৌণিক ভরবেগ কোয়ান্টাইজড, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ কি, কৌণিক বেগ ইন্টু ভর, তাই তো। কৌণিক ভরবেগ আমরা কিভাবে লিখি, এম যদি ইলেকট্রনের মাস হয়, ভি যদি হচ্ছে ভেলোসিটি হয়, লিনিয়ার ভেলোসিটি, রাইট, এন্ড আর যদি রেডিয়াস অফ দ্য অরবিট হয়, তাহলে ওই অরবিটের আর অরবিটের এম এম ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগ হচ্ছে এম ভি আর, রাইট, ইকুয়াল টু হচ্ছে এন ইন্টু এইচ কাট হয়। এইচ কাট হচ্ছে রিডিউস প্লাস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর এন হচ্ছে একটা ডিসক্রিট নাম্বার, এন এর ভ্যালু হচ্ছে 1 2 3 এ ধরনের হবে, রাইট। সো সো এই প্রশ্ন হিসেবে, সো অ্যাকর্ডিং টু বোরস পস্টুলেট, বোর কি ইন্ট্রোডিউস করেছে, বোর ইন্ট্রোডিউস করেছে হচ্ছে কৌণিক ভরবেগ ইলেকট্রনের হচ্ছে কোয়ান্টাইজড হতে হবে বা ডিসক্রিট হবে, রাইট। সো যদি এই প্রশ্নের উত্তর হিসেবে হবে এটা, অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ হ্যাজ টু বি ডিসক্রিট অর কোয়ান্টাইজড। ওকে, ভেরি গুড। নাও লেটস কাম ব্যাক টু দ্য নেক্সট প্রবলেম। আচ্ছা, নেক্সট প্রবলেমে কি বলেছে, বলেছে যে টু পার্টিকলস আর মুভিং ইন দ্য সেম ডিরেকশন with velocity c by 2 and c by 3, where c being the velocity of light in vacuum. What is their relative velocity? ওকে, তো অর্থাৎ ধরা যাক তোমার কাছে এই একটা পার্টিকেল আছে যার ভেলোসিটি ভি এ ইকুয়াল টু সি বাই টু, ওকে, আর একটা পার্টিকেল আছে ভি বি পার্টিকেল যার ভেলোসিটি ভি বি ইকুয়াল টু সি বাই থ্রি, এবং এই এ এবং বি পার্টিকেল দুটো একই দিকে যাচ্ছে, মানে একটা একই ডিরেকশনে যাচ্ছে। তাহলে বলতে চেয়েছে বা প্রশ্ন করেছে যে তাহলে এদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি কি হবে, যেখানে সি হচ্ছে এখানে লাইটের ভেলোসিটি। আচ্ছা, দেখো, যখন কোনো পার্টিকেল লাইটের ভেলোসিটির কাছাকাছি ভেলোসিটিতে ট্রাভেল করে, তখন সিম্পলি গ্যালিলিয়ান বা নিউটনিয়ান যে রিলেটিভিটি আছে সেটা ইউজ করলে হবে না, এখানে আমাদেরকে আইনস্টাইন স্পেশাল রিলেটিভিটি ইউজ করতে হবে আপেক্ষিক বেগ বের করার জন্য। আচ্ছা, তাহলে যদি ধরো এ পার্টিকেলের ভেলোসিটি আমরা যদি বের করি, ভেলোসিটি, সরি, রিলেটিভ ভেলোসিটি, আপেক্ষিক বেগ বের করতে বলেছে, রিলেটিভ ভেলোসিটি
অফ পার্টিকেল এ উইথ রেসপেক্ট টু particle B will be, যদি আমরা এর ভেলোসিটি বের করি বি পার্টিকেলের সাপেক্ষে, তাহলে যদি আমরা এটাকে এইভাবে লিখি ভি, লেটস সে এ বের করব কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে, এরকম একটা নোটেশন দিলাম। এরকম নোটেশন মানে বি এর সাপেক্ষে এ এর ভেলোসিটি যদি আমরা বের করি, তাহলে আমরা লিখব এক্সপ্রেশনটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে ভি এ মাইনাস ভিবি, যার সাপেক্ষে আমরা বের করছি সেটাকে বিয়োগ, ডিভাইডেড বাই 1 - ভি এ ভিবি বাই হচ্ছে সি স্কোয়ার। ঠিক আছে। সিমিলারলি তোমাকে যদি বলে বি এর রিলেটিভ ভেলোসিটি বের করে এর সাপেক্ষে, তাহলে যদি তোমরা লিখতে পারো এরকম করে ভিবি, ভি এরকম একটা নোটেশন দেওয়া হলো, এই নোটেশনে এখানে কি এ এর সাপেক্ষে বি এর ইকুয়াল টু, তাহলে তোমরা লিখতে পারো ভিবি মাইনাস ভি এ ডিভাইডেড বাই 1 - ভি এ বাই সি স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? তো এই দুটো ফর্মুলা, আচ্ছা এইটা কি মিন করে, এটা হচ্ছে বি এর রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু এ। ওকে, ক্লিয়ার? এবার যদি তোমরা এখানে সাবস্টিটিউট করো, দেন এই ভি এ এবং ভিবি যদি সাবস্টিটিউট করো, যদি তোমরা এইটা বের করতে যাও, দেখো ভি এ মাইনাস ভিবি, দেখো এ হচ্ছে c/2, ভিবি হচ্ছে c/3, তাহলে ভি এ মাইনাস ভিবি ইজ অলওয়েজ এ পজিটিভ নাম্বার, রাইট? তাহলে দেখো এখানে যতগুলো রিলেটিভ ভেলোসিটি দেওয়া আছে সবগুলো হচ্ছে পজিটিভ নাম্বার। সো বেসিক্যালি সবসময় এই, তাহলে আমাদেরকে এটা ইউজ করতে হবে, অর্থাৎ কি করতে হবে, আমাদেরকে হচ্ছে বি এর রেসপেক্টে এ এর বের করতে হবে। তো এটা যদি করো, আই থিঙ্ক ইউ উইল গেট দ্য অ্যান্সার অফ, আই গেস, C5. Okay, you can do it actually. In fact, we can do it. Let's say VA minus VB, how much that will be? C/2 minus C/3 divided by 1 minus C square by 6 divided by C, right? So how much it will be? This will be denominator 5, উপরে কত থাকবে, উপরে কত হবে, hold on a second, did we do some mistake? C/5. ওকে, সো এটা যদি করি, ডিনোমিনেটর হবে 5/6 আর নিউমিনেটর হবে C/6, সো দ্য আনসার উইল বি C/5. ওকে, yeah, very good. So that this is the answer. Okay, now let's come back to the next problem. আচ্ছা, নেক্সট প্রবলেমে বলেছে যে একটা কোয়ান্টাম মেকানিক্যাল একটা ওয়েভ ফাংশন দেওয়া আছে psi rt. ওকে, আর this psi rt is a quantum mechanical wave function. এবার বলেছে যে এই ওয়েভ ফাংশনের ডাইমেনশন কি হবে। তো ফাইন্ড দ্য ডাইমেনশন অফ দ্য কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশন psi rt। আচ্ছা, এটা কিভাবে বের করব? আচ্ছা, তোমরা জানো প্রবাবিলিটি ডেন্সিটি কোয়ান্টাম মেকানিক্স, রাইট? প্রবাবিলিটি ডেন্সিটি কি, ইজ অ্যান ইউনিটলেস কোয়ান্টিটি, রাইট? তো প্রবাবিলিটি ডেন্সিটি রো, রাইট, আমরা কিভাবে লিখি, psi r কমা t, রাইট, এর মড ইন্টু ডি কিউব আর। সো ডি কিউব আর ইজ a ভলিউম এলিমেন্ট, ডি কিউব আর ভলিউম এলিমেন্টের মধ্যে যদি প্রবাবিলিটি ডেন্সিটি রো হয়, ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি প্রবাবিলিটি ডেন্সিটি উইথিন দ্য ভলিউম এলিমেন্ট ডি কিউব আর ইকুয়াল টু মড অফ সাই স্কোয়ার
ইন্টু ডি কিউব বার, রাইট? আচ্ছা এইখানে দেখো, আচ্ছা এই প্রবাবিলিটিটা কি? একটা ইউনিটলেস কোয়ান্টিটি, রাইট? রো ইজ অ্যান ইউনিটলেস কোয়ান্টিটি, রাইট? আচ্ছা এইটা কি ভলিউম এলিমেন্ট? এর ডাইমেনশন তাহলে কি হবে? এল কিউব, লেন্থের ডাইমেনশনের কিউব, রাইট? We should write it L cube. No, I think the terminology is this, right? আচ্ছা তাহলে রোটাকে যদি ডাইমেনশন লেস হতে হয়, তাহলে এইটা কত হবে? এর ডাইমেনশন L⁻³ হওয়া উচিত, রাইট? রোকে যদি ডাইমেনশন লেস কোয়ান্টিটি হতে হয়, তাহলে এই মড সাই স্কোয়ারের ডাইমেনশন কে L⁻³ হওয়া উচিত, রাইট? তাহলে এখান থেকে আমি বলতেই পারি মড সাই অফ আর যদি এর ডাইমেনশন যদি L⁻³ হয়, তাহলে সাই অফ আর কমা টি এর ডাইমেনশন কত হবে? L⁻³/2, রাইট? এবার মড সাই আর ডাইমেনশনও যা, সাই আরও ডাইমেনশন যা, মড হচ্ছে আমরা জাস্ট ফেস ফ্যাক্টরটাকে বাদ দিচ্ছি, রাইট? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে তোমাদের এ নাম্বার অপশনটা। বোঝা গেল? ভেরি গুড। আচ্ছা এবার আসা যাক নেক্সট প্রবলেম। আচ্ছা নেক্সট প্রবলেম হচ্ছে, এটা একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, যেখানে এটাকে বলেছে শর্ট দশমিক, আই গেস ইফ আই এম নট রং, দেন এটা হচ্ছে হেক্সাডেসিমেল। সম্ভবত এটা হচ্ছে হেক্সাডেসিমেল, ইফ আই এম নট রং, ইফ আই এম রং প্লিজ কারেক্ট মি। এটা প্রবাবলি হেক্সাডেসিমেল। তো এই বাইনারি নাম্বারটাকে বলেছে হেক্সাডেসিমেলে কনভার্ট করো, ঠিক আছে? আচ্ছা তোমাদের হয়তো জেনে থাকবে তোমরা, হেক্সাডেসিমেল নাম্বার হচ্ছে টোটাল 16টা নাম্বার, কোথা থেকে 0 থেকে 16 অব্দি যায়, রাইট? আচ্ছা 0 থেকে 16 অব্দি, দেখো 0 থেকে 9 পর্যন্ত নাম্বারগুলোকে আমরা হচ্ছে ডিজিট দিয়ে লেখি, নিউমেরিক নাম্বার দিয়ে লেখা হয় হেক্সাডেসিমাল। 9 এর পরে 10 থেকে 15 পর্যন্ত ডেসিমেল নাম্বার, সরি অ্যালফাবেট দিয়ে লেখা হয়, রাইট? তো 10 যেমন আমরা লিখি, 10 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে এ, 11 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে বি, 12 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে সি, এরকম করে করে 13 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে ডি, এরকম করে করে 15 এর ইকুইভ্যালেন্ট অবধি যাব, রাইট? সো বেসিক্যালি লেটস অনলি আর দুটোই তো বাকি আছে, ই এন্ড এফ, রাইট? আর 0 to 9 অবধি নাম্বার দিয়ে এক্সপ্রেস করা হয়। বোঝা গেল? সো বেসিক্যালি তাহলে এবার তোমাকে বলেছে যে এই যে একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, এটাকে হেক্সাডেসিমেলে এক্সপ্রেস করো। আচ্ছা হেক্সাডেসিমেলে এক্সপ্রেস করার সময় যে কোনো বাইনারি নাম্বারকে, এটা একটু এই দিকে রাখি। আচ্ছা বাইনারি নাম্বারটা আমাদের কি দেওয়া আছে? 1 0 0 1 1 0 1। আচ্ছা হেক্সাডেসিমেলে প্রকাশ করার সময় আহ, যে কোনো নাম্বারকে লেফট রাইট সাইড থেকে, অর্থাৎ এই কর্নার থেকে, আহ, এই দিক থেকে, এই এই দিক থেকে চারটা চারটা করে ভাগে গ্রুপ করতে হয়, ঠিক আছে? তাহলে গ্রুপ করলে এই দিক থেকে প্রথম চারটা গ্রুপ, চারটা নাম্বারে চারটা বিটের গ্রুপ কি হবে? চারটা ডিজিটাল নাম্বারের গ্রুপ হচ্ছে এইটা হচ্ছে প্রথম গ্রুপ, ওকে? তারপরে হচ্ছে আবার হচ্ছে এইদিকে একটা গ্রুপ, চারটা চারটা করে। এবার ধরো ইন কেস তোমার কাছে এরকম আর একটা নাম্বার আছে, চারটা চারটা তো হয়ে গেল গ্রুপ, ধরো কোনো ক্ষেত্রে এরকম একটা এক্সট্রা নাম্বার পড়ে আছে, যদি থাকে, যদি আমাদের এক্ষেত্রে এই ওয়ানটা নেই, গ্রিন কালারের ওয়ানটা নেই, সেক্ষেত্রে এখানেও তোমাকে আবার চারটা গ্রুপ করতে হবে, চারটা নাম্বারে গ্রুপ করতে হবে। কিন্তু তুমি কিভাবে গ্রুপ করবে? তোমার তো এখানে নেই, তাহলে তুমি সামনে হচ্ছে জিরো বসাবে, তিনটে ছোট গ্রুপ করবে, ঠিক আছে? কিন্তু আমাদের প্রশ্নে হচ্ছে শুধু এইটুক দেওয়া আছে, হ্যাঁ এইটুক দেওয়া নাই, তো আমরা এইটুক আপাতত আমাদের দরকার নাই, আমরা হচ্ছে ইরেজ করে দিলাম, ওকে? তাহলে এইবার দেখো, যখন তুমি বাইনারি থেকে
হেক্সাডেসিমেলে যাবে, তুমি কি করবে, এইখানে এই চারটা সেটকে কিভাবে লিখবে? 1 2 to the power 3 প্লাস 1 into 2 to the power 2 প্লাস 0 into 2 to the power 1 প্লাস 1 into 2 to the power 0, রাইট? তাহলে এইটা করে কি হয় আবার, তাহলে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু কত হয়? 1 4 8, রাইট? তাহলে কত হলো? 1 5 8 13, 13। সো দিস ইজ ইকুইভ্যালেন্ট টু ডি, রাইট? হেক্সাডেসিমাল মানে। আচ্ছা, এবার আসা যাক হচ্ছে আমাদের এই চারটা টার্মে। এই চারটা টার্মে কি হবে? 1 2 to the power 3 প্লাস 0 into 2 to the power 2 প্লাস 0 into 2 to the power 1 প্লাস 1 into 2 to the power 0, রাইট? এইটা সমান সমান কত হয়? 1 প্লাস 8 9 হয়, রাইট? তাহলে আমাদের যদি হেক্সাডেসিমাল নাম্বারটা এর ইকুইভ্যালেন্ট লিখতে হয়, তাহলে 1 0 0 1 1 0 1, এটা কি আমাদের বাইনারি নাম্বার 2, এরকম করে অনেক সময় লেখে। ইকুইভ্যালেন্ট আমরা লিখবো 9D, এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার, রাইট? নিচে এরকম করে সাফিক্সে 16 লেখা মানে হচ্ছে হেক্সাডেসিমাল সিস্টেম, সাফিক্সে 2 মানে হচ্ছে বাইনারি সিস্টেম। যদি আমার ডেসিমাল সিস্টেম হলে তাহলে এটা 10 লিখতাম আমরা। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তোমাদের এই প্রশ্নের উত্তর তোমাদের দাঁড়ালো হচ্ছে এইটা। ওকে, 9D। ভেরি গুড। আচ্ছা, এবার আসা যাক নেক্সট প্রবলেমে। আচ্ছা, নেক্সট প্রবলেমে বলেছে যে হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রন এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন দ্য গ্রাউন্ড স্টেট n equal to 1 of electron of hydrogen atom is 13 minus 13.6 electron volt. What is the energy of an electron in the second orbit n equal to 2? So বলেছে n equal to যদি 1 অরবিটে ইলেকট্রন থাকে তাহলে তার হাইড্রোজেনের অ্যাটমে ওই ইলেকট্রনের এনার্জি হয় -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে n equal to 2 তে যদি থাকে তাহলে কত হবে? তো তোমাদের যদি মনে থাকে, হাইড্রোজেন অ্যাটমে এনার্জি অফ an electron in hydrogen atom energy of an electron in nth orbital or nth quantum number, nth state, nth quantum number in hydrogen atom is En, nth অরবিটালের বা nth কোয়ান্টাম নাম্বারে যদি ইলেকট্রন থাকে তাহলে হয় -13.6 বাই m স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, n স্কোয়ার -13.6 ডিভাইডেড বাই n স্কোয়ার ইলেকট্রন ভোল্ট, সামনে একটা মাইনাস সাইন। আচ্ছা, এবার n ইকুয়াল টু 1 যদি হয় তাহলে -13.6 যেটা প্রশ্নে বলা আছে। এবার n ইকুয়াল টু 2 যদি হয় তাহলে ডিভাইডেড বাই কত হবে? 13.6 ডিভাইডেড বাই 4, রাইট? তো হাউ মাচ দ্যাট উইল বি? 3.4, -3.4, right? So you can do it now. The option is B. ওকে, নাও লেটস কাম টু দ্য, সো বেসিক্যালি এই অঙ্কটাতে হচ্ছে মানে তুমি যদি এই এক্সপ্রেশনটা মনে রাখো তাহলে হচ্ছে যে কোনো কোয়ান্টাম নাম্বারের জন্য হাইড্রোজেন অ্যাটমে ইলেকট্রন এনার্জি বের করা সম্ভব। ওকে, এবার আসা যাক নেক্সট প্রবলেমে। আচ্ছা, নেক্সট প্রবলেমটা বলেছে 310 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের অতি বেগুনি বা আল্ট্রাভায়োলেট রে ফোটনের শক্তি কত? হোয়াট ইজ দ্য এনার্জি অফ এ ফোটন অফ আল্ট্রাভায়োলেট লাইট অফ ওয়েভলেংথ 310?
আচ্ছা, ওয়েভ লেংথ দেওয়া আছে 310, ওয়েভ লেংথ হচ্ছে ল্যামডা বা ওয়েভ লেংথ কে আমরা সবসময় সাধারণত ল্যামডা সিম্বল দিয়ে এক্সপ্রেস করি, রাইট? ওয়েভ লেংথ ইকুয়াল টু ল্যামডা ইকুয়াল টু 310 ন্যানোমিটার, রাইট? অর্থাৎ 310 ইন্টু 10⁻⁹ মিটার, রাইট? 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹ মিটার। ওকে, এবার তোমরা জানো ফোটন এনার্জি, এনার্জি অফ এ ফোটন ই, যদি ফোটনের এনার্জি হয় ই ইকুয়াল টু হয় এইচ নিউ। এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। এইটা সমান সমান আমরা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা। সি হচ্ছে লাইটের ভেলোসিটি, ল্যামডা হচ্ছে ওয়েভলেংথ, ঠিক আছে? এবার প্ল্যাঙ্ক, তোমরা জানো প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু এসআই ইউনিটে 6.626 ইন্টু 10⁻⁴ জুল, রাইট? জুল সেকেন্ড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ইয়েস, জুল সেকেন্ড, রাইট? দেন হচ্ছে তোমার লাইটের ভেলোসিটি সি এর মান জানো 3.8 ইন্টু 10⁻10 মিটার পার সেকেন্ড, আই গেস, রাইট? তো এবার যাই হোক, এবার এগুলো সাবস্টিটিউট এবং ল্যামডার মান এখানে দেওয়া আছে 310 ইন্টু 10⁻⁹ মিটার। So now if you substitute these things, you will get the value of E, right? So you can do it. Okay, now let's come back to the next problem. Next problem কি বলেছে? Next problem বলেছে যে if the de Broglie wavelengths of an electron and proton having same momentum be λ1 and λ2, so electron and proton এর হচ্ছে সেম মোমেন্টাম এবং তাদের de Broglie ওয়েভলেংথ হচ্ছে λ1 আর একটা হচ্ছে λ2, যদি হয় তাহলে λ1 এবং λ2 এর মধ্যে রিলেশন কি? আচ্ছা, তোমরা জানো de Broglie ওয়েভলেংথ ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, রাইট? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ডিভাইডেড বাই মোমেন্টাম, রাইট? এবার যদি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট তো সেম ভ্যালু, এবার ভরবেগ যদি ইলেকট্রন এবং প্রোটনের সেম হয়, তাহলে λ1 যদি ইলেকট্রনের ওয়েভলেংথ হয় λ1 এইচ বাই পি1, আর λ2 যদি প্রোটনের ওয়েভলেংথ হয় তাহলে প্রোটনের জন্য λ2 কত হবে? λ2 হচ্ছে এইচ বাই পি2। ইফ p1 equal to p2, then λ1 has to be equal with λ2, right? So the option is A. আচ্ছা, এবার শুধু এখানেই নয়, এবার দেখো এখানে নিলো ভরবেগ সেম বলেছে p1 equal to p2, যদি তোমাকে বলে ভরবেগ সেম নয় ইলেকট্রন দুটোর, কাইনেটিক এনার্জি সেম, তাহলে কি করতে, তাহলে λ1 এবং λ2 এর মধ্যে রিলেশন কি হবে? আচ্ছা ধরো, তাহলে দেখো তোমরা জানো কাইনেটিক এনার্জি, ধরো প্রথমটার কাইনেটিক এনার্জি k1 ইলেকট্রনের, তাহলে k1 সমান সমান আবার কি হয় p1² বাই 2m, ধরো ইলেকট্রনের প্রোটন ভর হচ্ছে me। আচ্ছা, এবার ধরো প্রোটনের কাইনেটিক এনার্জি হচ্ছে k2, তাহলে সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি কি হবে p2, প্রোটনের হচ্ছে কাইনেটিক এনার্জি স্কোয়ার ডিভাইডেড বাই কি হবে 2p²/2, কি হবে প্রোটনের ভর যদি আমরা ধরি এমপি, ঠিক আছে? তাহলে এবার যদি বলে ভরবেগ সমান নয়, k1 আর k2 সমান, সেক্ষেত্রে কি হবে, রাইট? সেক্ষেত্রে λ1 এবং λ2 এর মধ্যে রিলেশন কি হবে, রাইট? সো ফর এক্সাম্পল নাও ইউ সি, এখান থেকে তুমি বের করতে পারো p1 সমান সমান √2me k1 and p2 সমান সমান √2mp সরি k2, রাইট?
Let me make it smaller. Right? So now you see, এবার তাহলে সুতরাং তুমি লিখতে পারো λ1 বাই λ2 ইকুয়াল টু কি হবে, h/p1 বাই h/p2 ইকুয়াল টু কি হচ্ছে, p2 বাই p1, রাইট? সো p2 বাই p1 আবার কি হয়, তাহলে 2mp k2 ডিভাইডেড বাই 2me k1, রাইট? এবার যদি k1 and k2 যদি সমান হয় তাহলে λ1 বাই λ2 মধ্যে রিলেশন হচ্ছে স্কোয়ার রুট অফ mp বাই me, রাইট? ভরবেগের, সরি, ভরের সাথে λ1 λ2 এখান থেকে তোমরা রিলেশন পেতে পারো, রাইট? যদি k1 and k2 যদি সেম হয়, বা k1 k2 যদি যাই হোক না কেন, সো λ1 λ2 এর সাথে ইন টার্মস অফ মোমেন্টামে এই রিলেশন। ক্লিয়ার? ভেরি গুড। ওকে, নাও লেটস কাম ব্যাক টু দ্য নেক্সট প্রবলেম। আচ্ছা, নেক্সট প্রবলেমে বলেছে যে দ্য minimum wavelength in X-ray produced by an accelerating potential 50 kilovolt কত, in unit of 10 to the minus 11 meter square মিটার। তো বলেছে যে 50 কিলোভোল্ট পোটেনশিয়াল থেকে যদি একটা এক্স রে প্রডিউস করা হয়, সেই এক্স রে মিনিমাম ওয়েভলেংথ কত হবে সেটা এই ইউনিটে লেখো আর কি, 10 to the minus 11 মিটার সাপেক্ষে লেখো কত হবে। দিস ইজ ভেরি সিম্পল অঙ্ক, এর আগে আমরা এরকম ধরনের অঙ্ক করলাম অ্যাকচুয়ালি একটু আগেই। তো দেখো, এক্স রে হচ্ছে বেসিক্যালি এক ধরনের ফোটন, তাহলে ফোটনের এনার্জি আমরা কি জানি, ই ইকুয়াল টু এইচ নিউ, রাইট? এখানে ই কত, 50 কিলোভোল্ট, রাইট? 50 কিলোভোল্ট পোটেনশিয়াল থেকে যদি এক্স রে তৈরি হয় তার এনার্জি 50 কিলোভোল্ট হবে, রাইট? ওকে, তাহলে আবার এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, নিউ সমান সমান আবার কি, সি বাই ল্যামডা, রাইট? ল্যামডা হচ্ছে কি ওয়েভলেংথ, ওয়েভলেংথ, রাইট? সো এখান থেকে তোমরা যদি এবার বের করো তাহলে 50 কিলোভোল্ট, তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ সি বাই 50 kilovolt. Okay, so if you now do the proper unit, let's say SI unit যদি করো, H এবং C এর মান যদি SI ইউনিটে বসাও এবং 50 কিলোভোল্ট সমান সমান 50 into 10 to the 3 volt, right? Now if you substitute this, you'll get, actually I have already done this problem and I remember the answer, so you'll get actually this answer. The answer would be this one, 2.48. So actually the answer will come out to be, যদি এগুলো সব এসআই ইউনিটে বসাও 2.48 into 10 to the minus 11 মিটার। ওকে, হ্যাঁ। সো ওয়েল, আজকের মতো এখানেই আমরা স্টপ করি। নেক্সট দিন আমরা বাকি রেস্ট অফ দ্য কোশ্চেন 2016 এর বাকি যে কটা কোশ্চেন আছে সে কটা করবো। আমার মনে হয় আমার কাছে আর মাত্র 10টা কোশ্চেন আছে, তো নেক্সট ক্লাসে আমরা করব। Well, see you in the next MCQ session. Well, if you liked our or enjoyed our MCQ session, please subscribe and share it with your friends. Bye bye.